এবারের অস্কার আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন শন বেকারের অ্যানোরা। সেরা অভিনেতা অভিনেত্রীর সম্মান পেয়েছেন অ্যাড্রিয়ান ব্রডি এবং মাইকি ম্যাডিসন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে ছিল এবারের জমকালো আয়োজন। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদার অস্কারের ৯৭তম আসরে সেরা পুরস্কার ঘরে তুলেছে শন বেকারের অ্যানোরা সিনেমাটি। আর এই চলচ্চিত্রে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন ২৫ বছরের মাইকি ম্যাডিসন। দ্য ব্রুটালিস্ট সিনেমাটির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অ্যাড্রিয়ান ব্রডি। সেই সঙ্গে গড়লেন রেকর্ড। তিনি প্রথম ব্যক্তি যিনি প্রথম দুটি মনোনয়ন নিয়ে সেরা অভিনেতা বিভাগে বিজয়ী হয়েছেন। এর আগে ২০০৩ সালে ব্রাডি করবেটের দ্য পিয়ানিস্ট চলচ্চিত্রের জন্য ৭৫তম অস্কার উঠেছিল এই অভিনেতার হাতে। এবারও একই নির্মাতার পরিচালনায় নির্মিত দ্য ব্রুটালিস্টের জন্য সেরার খেতাব জিতলেন তিনি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন মার্কিন অভিনেতা কিয়েরান কালকিন। আর রিয়েলপিন চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন জয়ী সেলডানা। অন্যদিকে এবার সেরা অ্যানিমেশন ছবি হিসেবে পুরস্কার পেয়েছে ইরানিয়ান চলচ্চিত্র ইন দ্য শ্যাডো অফ সাইপ্রেস। ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ফ্লো। সেরা অ্যাডাপ্ট চিত্রনাট্যর পুরস্কার পেয়েছে আলোচিত ছবি কনক্লেভ। সেরা ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে আই অ্যাম স্টিল হিয়ার। এবারের আসরে সেরা প্রযোজকের সম্মান পেয়েছেন নাথান ক্রাউলি ও লি স্যান্ডলস উইগড। সেরা ভিজুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ড্যানিস ভিলেনিউভ। এদিকে অস্কারের জন্য সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে এমিলিয়া প্যারেজ। ছবিটির এলমাল গানের ৩ সঙ্গীত শিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক এডিয়ার্ড অস্কারে ভূষিত হন। সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গেল বছরের অন্যতম আলোচিত ছবি দ্য সাবস্টেন্স। বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন পল টাজেওয়েল। পুরস্কার হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।